জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন। দেশে ফ্যাসিস্ট শাসন যেন আর না আসে ট্রাইব্যুনালে বললেন মাহমুদুর রহমান। গণহত্যার ন্যায় বিচার প্রত্যাশা। দেশের প্রয়োজনে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কেনা হচ্ছে বললেন অর্থ উপদেষ্টা। কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার। এবং একীভূত করা হচ্ছে সমস্যাগ্রস্ত 5টি ব্যাংক। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। কোনো ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র। সব ধর্মের মর্যাদা দিতে হবে, সরকার বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার আসন্ন দুর্গাপূজার আয়োজন দেখতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এমন রাষ্ট্র গড়তে চাই যা দেখে বিশ্ব বাংলাদেশকে অনুসরণ করবে। কাউসার আহমেদের রিপোর্ট। দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা জানতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব আনন্দ এখানে একত্র হয়ে গেছে, তা বললাম যে আমাকে বাদ দিয়ে সবাই আনন্দ করবে, এটা করতে দেবো না, আমি এটাতে শরীক হবই। মন্দির পরিদর্শন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। প্রধান উপদেষ্টা জানান, নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাবে দেশ। তাই নতুন বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক, সে যে ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, তার ধন অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোন সরকারের অধিকার নাই তাকে কোন জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা। মুক্ত পরিবেশে ধর্মীয় উৎসব পালনের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে সবাই নিজেদের ধর্ম পালন করতে চায় এমন রাষ্ট্র গড়তে কাজ করছে সরকার। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার আগে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশে এই বিচারের মাধ্যমে আমরা চাই ফ্যাসিস্ট শাসন যেন আর না আসে। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দ্বিতীয় দিনের সাক্ষ্য দিতে গিয়ে তিনি কথা বলেন। মাহমুদুর রহমান বলেন, ন্যায় বিচার করা হোক, তাহলে শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের শোক কিছুটা লাঘব হবে। এদিকে দুপুরে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বিচার প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম দাবি ছিল শেখ হাসিনার বিচার। এছাড়া রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলিসহ 2 জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের আদেশ আগামী 18 সেপ্টেম্বর। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে।
কোনো ব্যক্তিকে বিবেচনায় নয়, বরং দেশের প্রয়োজনেই যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, দেশের কর্মসংস্থান বাড়াতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। চলমান সময়ে অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পিটার হাঁস নয়, দেশের প্রয়োজনেই এক্সিলারেট এনার্জি থেকে কেনা হচ্ছে এলএনজি। সেটা এই আমেরিকা হোক, চায়না হোক বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, যে অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো। পিটার হাসকে আমরা জানি হতো, পিটার হাসকেই কোথায় করে, এর আগেই সে ছিল কি জানি, আরে কি জানি মরিয়ার্টি ছিল না, সে তো গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিচ্ছে ওর জন্য। বাণিজ্য ঘাটতি কমাতে অতিরিক্ত দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির বিষয়েও খোলাসা করেন অর্থ উপদেষ্টা। কমার্স পেয়ে ডিপেন্ড করবে যারা ঘাটতিটা কমানোর জন্য কী কী আমদানি করতে পারবে, সেটা মোটামুটি কিন্তু আমরা একটু কমফোর্টেবল পজিশন। আমাদের ঘাটতি তো খুব 7.8 বিলিয়নের মতো ছিল, যেটা ভিয়েতনামে ছিল 125 বিলিয়ন। তো আমরা মোটামুটি নেওয়া, আর কী কী সেটা ইমপ্লিকেশনটা কী হবে সেটা আমরা বসে। এছাড়া দেশের কর্মসংস্থান বাড়াতে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। ব্যবহার করে ওঠার ব্যাপারে সেটা, তবে কোয়ান্টিটি ডেফিনেটলি কর্মসংস্থানটা চ্যালেঞ্জ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ওজোন স্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। আজ বিশ্ব ওজোন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন, ওজোন স্তর ক্ষয়ের ফলে মানব স্বাস্থ্য, কৃষি উৎপাদন ও প্রাণী জগৎ ঝুঁকির মুখে পড়েছে। তবে মন্ট্রিয়াল প্রোটোকলের মতো কার্যকর আন্তর্জাতিক আইন প্রণয়ন ও বাস্তবায়নের কারণে পৃথিবী আজ ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণে সফল হয়েছে। এটি একটি দৃষ্টান্ত যে রাজনৈতিক সদিচ্ছা থাকলে আন্তর্জাতিক আইনও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। ওজোন লেয়ারের আইনটার পরিপালন দিয়ে আমরা বুঝতে পারি। উন্নত বিশ্ব দেখলো যে এইটা যদি আমরা এফেক্টিভলি এনফোর্স করতে না পারি, কার্যকরভাবে প্রয়োগ করতে না পারি, তাদের নাগরিকেরা অতিবেগুনি রশ্মির ঝুঁকির মধ্যে থাকবে। এই জন্য এখানে নিয়মিত তারা অর্থ সহায়তা দেয়, নিয়মিত তারা প্রযুক্তি সহায়তা দেয়। একটা সময়ভিত্তিক কর্মপরিকল্পনার মাধ্যমে কাজটা করতে তারা নিজেরা এগিয়ে এসেছে, আমাদেরকেও সাহায্য করেছে। জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাজধানীর বসুন্ধরায় জামায়াতের ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ডক্টর শফিকুর রহমানের খোঁজ খবর নেন এবং কুশলাদি বিনিময় করেন। এ সময় দেশের চলমান পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, সরকারি সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। সমস্যাগ্রস্ত 5টি শরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। বিকেল 3টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে শুরু হয় এ নিয়ে বিশেষ বোর্ড সভা। গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে সভায় উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সদস্যরা। জানা গেছে, সভায় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী একীভূত হতে যাওয়া 5টি ব্যাংকে একজন করে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিটি প্রশাসকের সহায়তায় থাকবেন আরও 4 জন করে কর্মকর্তা। ফরিদপুর জেলা প্রশাসকের আশ্বাসে ধর্মঘট তুলে নিলেন আন্দোলনকারীরা। সকালে ভাঙ্গার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধের কার্যক্রম শুরু হলেও তা কিছুক্ষণ থেকে আবার যান চলাচল
স্বাভাবিক শুরু হয়। সকাল 7টা থেকে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড, হামিরদ্বীপ, মনসুরাবাদ, ভাঙ্গা হাসপাতাল মোড় এলাকায় গাছের গুঁড়ি ফেললেও কিছুক্ষণ পরেই তা তুলে নেয় বিক্ষুব্ধকারীরা। ফলে মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে আন্দোলনকারীরা জানান, পূজা এবং জেলা প্রশাসকের আশ্বাসে তারা আর জনদুর্ভোগ করবেন না। আগামী শনিবার পর্যন্ত ধর্মঘট স্থগিত থাকবে। বাগেরহাটের সংসদীয় আসনে পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি পূর্বঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে। এর পরিবর্তে নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। সকাল 9টা থেকে জেলা নির্বাচন অফিস সহ প্রতিটি উপজেলার নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি শুরু করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এই কর্মসূচি চলে দুপুর 1টা পর্যন্ত। আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ও বুধবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত হরতাল পালনের কথা থাকলেও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করা হয়। এর পরিবর্তে 2 দিন নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। সর্বদলীয় সম্মিলিত কমিটি আমরা আন্দোলনের ঘোষণা দিচ্ছি এবং এটি আমাদের পালন করছে আমাদের বাগেরহাট জেলার সর্বস্তরের জনগণ। আমাদের ভয় দিয়ে লাভ নেই। আমাদেরকে কারাগারে নেন, গ্রেপ্তার করেন, কিন্তু আমাদের 4টে আসন ফিরিয়ে দেন। এটা বাগেরহাটের বাসের দাবি। মেনে নিলে আন্দোলন হবে। আমাদের ন্যায্য দাবি 4টে সংসদীয় আসন ছিল, 4টে আসন থাকবে। 3টি আসন আমরা মানি না। ইসি সাহেব যে সিদ্ধান্ত দিয়েছেন এটা অযৌক্তিক এবং অন্যায়, অতএব এটা আমরা মানি না। বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি আবারও বেড়েছে। এতে তিস্তা ব্যারেজের ভাটিতে থাকা হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার নদী তীরবর্তী নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আমন ধান সহ অন্যান্য ফসলের ক্ষেত। পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজে 44টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 48 ঘণ্টা তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি থাকার আশঙ্কা থাকায় নিম্নাঞ্চলগুলোতে স্বল্প মাত্রার বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এদিকে পানি বাড়ার খবরে তিস্তার 2 পারের মানুষের মাঝে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাহাড়পুর বাধাগ্রস্ত শিশু বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিশুদের মাঝে পোশাক ও বিভিন্ন উপহার সামগ্রী চলাচলের জন্য একটি চার্জিং গাড়ি উপহার দিয়েছেন বিএনপি সদস্য মিরপুর ভেড়ামারা আসনে মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শামসুজ্জামান খান। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় শামসুজ্জামান খান বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সন্তান। তাদের দেশের সম্পদে পরিণত করা সকলের নৈতিক দায়িত্ব। এ ধরনের প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়ে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 25 নম্বর ওয়ার্ড তেজগাঁও শিল্পাঞ্চলের বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। বিশেষ অতিথি ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আইনুল ইসলাম চঞ্চল। এ সময় আরও উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, আবু বক্কর বাকার, মুজাহিদুর রহমান, মামুনুল রশিদ মামুন সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাণিজ্য সংবাদ। ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সানসিল্ক বাংলাদেশ জানিয়েছে, তাদের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসবেন এই তারকা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সানসিল্ক বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা, যা ভিটামিন সি ও ই এর গুণ দেয় ঝলমলে গ্লাস শাইন। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতে প্রথমবারের মতো আসছেন হানিয়া আমির। হানিয়া আমির পাকিস্তানের সানসিল্কের দীর্ঘদিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেই সফরে ঢাকার কয়েকদিন অবস্থান করার পরিকল্পনাও রয়েছে তার। শেষ করব এশিয়ান নিউজ যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন। দেশে ফ্যাসিস্ট শাসন যেন আর না আসে, ট্রাইব্যুনালে বললেন মাহমুদুর রহমান। গণহত্যার ন্যায় বিচার প্রত্যাশা। দেশের প্রয়োজনে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কেনা হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার।
এবং একীভূত করা হচ্ছে সমস্যাগ্রস্ত 5টি ব্যাংক। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।